নেক্সট এ কার কি প্রবলেম? ম্যাম ম্যাম আমাদের কি ডেরিভেশন আসবে কোনোটা? না, টমকিনসের অ্যানাউন্সমেন্টটা পড়েন ঠিক করে। মানে মেইন ডেরিভেশন তো এমপিএলটাই ছিল, ওটা তো বাদ। তো এর বাদে আর ওরকম কোনো ডেরিভেশন আসবে না। ওকে ম্যাম ডেরিভেশন কি তাহলে ফুললি বাদ দিয়ে দিব? ফুললি বাদ দিয়ে দিব বলতে আপনি কোন চ্যাপ্টার থেকে বলতেছেন? লাইন ড্রয়িং অ্যালগরিদমস মানে হ্যাঁ হ্যাঁ, ওই চ্যাপ্টার থেকে মিড পয়েন্টের ওই পুরো ডেরিভেশনটা বাদ দিয়ে দিতে পারেন। হ্যাঁ। আর ট্রান্সফর্ম থেকে তাহলে মানে কি কি ইম্পর্টেন্ট বলে দিলে ভালো হতো। এখন বলে দিলে তো সবারই ভালো হয়, কিন্তু বলে দিলে তো আমার ভালো নাও হতে পারে। তো জিনিসটা হচ্ছে, স্যার যতটুকু মেনশন করেছেন, আচ্ছা আপনারা আমি প্রিটি শিওর কেউই এটা পড়েন না সুন্দর করে, আগেই দেখেন যে এত বড় জিনিস যে শর্টে জিজ্ঞেস করবো ফ্যাকাল্টিকে। এখানে কিন্তু স্যার এটাই বলে দিয়েছেন। এই কোয়েশ্চেন টাইপটাতে দেখেন, কোয়েশ্চেন টাইপের এই যে থ্রিটা দেখেন কোয়েশ্চেন টাইপে, there can be derivations too. Moreover, you need to know the steps by which a formula or matrix is derived for conceptual questions. তো উনি কিন্তু ইনডিরেক্টলি বলেই দিয়েছেন, এর বাদে আর আমি কি বলতে পারি বলেন? সাইরাস বেকের কোনো ওই যে টি এর ভ্যালু ডেরিভেশন আসে না কখনো, কোহেনের তো কোনো ডেরিভেশন নেই, এনপিএল এরটা বাদ, আছেই হচ্ছে শুধু ট্রান্সফরমেশন চ্যাপ্টার। তো ওইটাতে যা আছে সব সব এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, আমি এটাই বলতে চাই। ম্যাম ওইটাই তো ঝামেলা। এখন দেখেন ট্রান্সফরমেশন চ্যাপ্টারটা অনেক লেন্দি, কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে রোটেশন মেট্রিক্স গুলো যে আমরা ডেরাইভ করি, সেখানে ওই যে কিভাবে রোটেট করলে আর আর থিটা দিয়ে কিভাবে কোন এক্স আর ওয়াই পাওয়া যায়, ওইটা বুঝলেই কিন্তু আপনার মুখস্থ করার কিছুই নেই, এক্সামে আপনার টাইম এনাফ দিবে, অবভিয়াসলি দিবে। ওই বাকিটা আপনি নিজে তখন ডেরাইভ করে করতে পারবেন। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড তাহলে প্যারাটা নাই, বাট আপনি যদি এনাফ প্র্যাকটিস না করেন, তাহলে ওই যে এক্সামের মাঝখানে আপনার বসে বসে তখন চিন্তা করতে হবে। তো আমি বলবো যে প্রপারলি বুঝে নেন জিনিসটা। তো প্রবলেম থাকলে বলেন, না হলে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন থেকে। আচ্ছা, কেউ একজন বললেন যে একটা কোয়েশ্চেন দিয়েছেন স্ল্যাকে, আপনার নামটা? আচ্ছা, নাশিদ দিয়েছেন। ম্যাম কালকে কি থাকবেন ইউনিভার্সিটিতে আগে মানে ইসের আগে? হ্যাঁ, আমি 11টা থেকেই ডিপার্টমেন্টে থাকবো, বাট আমার 2 to 3:20 হচ্ছে একটা ইনভিজিলেশন ডিউটি আছে বিফোর দ্য 4:23 মিনিট, তো ওই টাইমটা আমাকে পাবেন না আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছেন ওয়েট, এই কোয়েশ্চেনটা তো আমি আগে দেখেছি। আচ্ছা, তিথি দিয়েছিলেন মনে হয়। ওকে, composite transformation is defined by a 90-degree clockwise rotation about point AB followed by a shearing along both axes. আর এটা কি 2D points? আচ্ছা, দেখি 2D মনে হচ্ছে। So এত followed by uniform scaling by factor C followed by reflection about the line এত and finally followed by a translation of BD. If a point P is transformed into P prime, আচ্ছা তো মানে আপনাকে একটা অর্ডার দিয়ে দিয়েছে, এটা একবার ফরওয়ার্ডে দেখাতে বলেছে আর একবার ইনভার্সে। তো হ্যাঁ নাশিদ, তাহলে বলেন প্রবলেমটা আপনি কোথায় ফেস করছেন এখানে? আচ্ছা, যদি ফরওয়ার্ডে যান, ফরওয়ার্ডেরটাতে প্রথমে রোটেশনটা আসবে 90 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যাবাউট আ পয়েন্ট এবি। তো তাহলে হচ্ছে যেহেতু অ্যাবাউট আ পয়েন্ট বলেছে, তার মানে আগে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মাইনাস ট্রান্সলেশন। সো মাইনাসে মাইনাস বি 1 0 0 1 0 0 1 এটা। তারপর অ্যাকচুয়াল রোটেশনটার জন্য যদি আমরা লিখি এন্ড সেফলি অ্যাজিউম করছি যে দিস ইজ 2D, বিকজ দাঁড়ান কোয়েশ্চেনটা পড়ে তো বুঝার উপায় নেই if it's 2D or 3D. ম্যাম আমাদের তো 2D দিবে না রাইট? হ্যাঁ, এত সোজা তো দিবে না, সো 3D দিবে। সো ইয়া প্রিটি মাচ বলতে পারেন। সো হ্যাঁ, এটা 2D তেই দেওয়া, না হলে আরেকটা এক্সট্রা প্যারামিটার থাকতো। তো এটা আমাদেরকে ক্লকওয়াইজ বলেছে 90, তো তাহলে হচ্ছে আপনার কস মাইনাস 90 মাইনাস সাইন মাইনাস 90 0 0 0 1 0 সাইন মাইনাস 90 কস মাইনাস 90 গেল। এরপর আবার আমরা ফেরত নিয়ে আসবো, সো এ আর বি 1 0 0 1 0 0 1 এটা। তো এখানে আপনার রোটেশনটা শেষ হয়, রোটেশনটার পর বলেছে ফলোড বাই শিয়ারিং অ্যালং বোথ অ্যাক্সিস বাই শিয়ারিং ফ্যাক্টর অফ সিডি
অ্যাবাউট পয়েন্ট B0। তো ঠিক আছে, B0 যদি হয় তার মানে আবারও অ্যাবাউট আ পয়েন্ট বলেছে, তাহলে -B0 1 0 0 1 0 0। শেয়ারিং বলেছে, তো শেয়ারিং এ হচ্ছে 1 C0 D1 0 0 0 1। আর আবার আমরা ফেরত নিয়ে যাব ওর পিভটটা অরিজিন থেকে, সো B0 1 0 0 1 0 0 1। তো এতটুক হলো আপনার রোটেশনটা, এতটুক হলো আপনার শেয়ারিংটা। তারপর আপনাকে বলেছে অ্যাবাউট পয়েন্ট এত, ফলোড বাই ইউনিফর্ম স্কেলিং বাই ফ্যাক্টর সি। আচ্ছা, তো এটা জাস্ট একটা নর্মাল স্কেলিং, কোনো কম্পোজিশন নেই এখানে। তো তাহলে C0 0 0 C0 0 0 1। এটা শেষ হলো আমাদের স্কেলিংটা। এরপর এখানে নেক্সট আমরা বসাবো followed by a reflection about the line ax plus by plus c is equal to 0। তো এটা হচ্ছে আমরা উপর থেকে যদি বসিয়ে নেই, আচ্ছা ওভাবেই তাহলে দেখাই। a এর ভ্যালু 15, b হচ্ছে 10, c হচ্ছে 12। So 15x plus 10y plus 12 is equal to 0। এটাকে আগে একটু সলভ করি। So আপনার 10y is equal to minus 15x minus 12, y হচ্ছে তাহলে equal to minus 15 by 10, which is just minus 3 by 2x, or minus 12 by 10, which is just minus 6 by 5। তো এই ইকুয়েশনটা যদি ফলো করেন, তাহলে আমরা যদি x এর ভ্যালু 0 বসাই, আমাদের y আসে তাহলে minus 6 by 5। তাহলে b এর ভ্যালু হচ্ছে minus 6 by 5, আর এখানে m এর ভ্যালু হচ্ছে minus 3 by 2। তো আমরা যদি tan ইনভার্স সেটাকে করি, ওইটা আমার ক্যালকুলেটর গ্লিচিং। তো এখানে হচ্ছে আমরা নেগেটিভ সাইনটা তো নিব না, জাস্ট এতটুকু দিয়ে যদি করি তাহলে আসবে হচ্ছে 56 ডিগ্রি ফ্রম হিয়ার। তো এইটা আর এটা ইউজ করে এবার আমরা জাস্ট সাজাবো। So 50, এটা আমি মুছে ফেলি। তো তাহলে প্রথম ট্রান্সলেশনটা হবে মাইনাস বি। বি এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের -6/5। তাহলে এখানে যদি আমরা মাইনাস বি করি তাহলে শুধু 6/5, নিচেরটা তো আমাদের মাই ব্যাড, উল্টা লিখেছি আমি। 0 6/5 1 0 0 1 0 0 1। তারপর হচ্ছে আমরা উল্টা রোটেশনটা করব। তো তাহলে 56 ডিগ্রি ছিল, তো তাহলে হচ্ছে আপনার cos -56 minus sin -56 0 0 0 1 0 sin -56 cos -56। তারপর মাঝখানে হচ্ছে আমরা অ্যাকচুয়াল রিফ্লেকশনটা করলাম 1 0 0 0 minus 1 0 0 0 1। এরপর হচ্ছে জাস্ট cos 56 minus sin 56 sin 56 cos 56 0 0 0 1। আর লাস্টে হচ্ছে 0 minus 6/5 1। So this ends the reflection, our reflection report, and finally followed by translation of BD। তো তাহলে B আর D দিয়ে একটা নরমাল ট্রান্সলেশন, এটা হচ্ছে ফরওয়ার্ডটা। সো বলেন কনফিউশন। আর অবভিয়াসলি পি পার্টটা এদিকে লিখতে হবে, এটা হচ্ছে আপনার পি পয়েন্টটা। তো পুরোটাই যদি দেন পুরোটা ইকুয়াল টু পি প্রাইম পয়েন্টটা পাবেন। সো বলেন। ওকে, এরপর যখন ইনভার্সে লিখবেন, তো আমাদের তো পুরো এই জিনিসটা ছিল হচ্ছে রিফ্লেকশনটা, মাই ব্যাড, আর এটা ছিল হচ্ছে ট্রান্সলেশন। এটা এক্স্যাক্টলি সেম থাকবে, বাট এবার হচ্ছে অর্ডারটা হবে ট্রান্সলেশন, তারপর রিফ্লেকশন, তারপর হচ্ছে শেয়ারিং না স্কেলিং, তারপর শেয়ারটা, তারপর রোটেটটা। তো এখানে মেট্রিক্স গুলো চেঞ্জ হবে হচ্ছে এই যে এইটাতে এগুলো মাইনাস হয়ে যাবে, এটা এক্স্যাক্টলি সেম থাকবে এই পাঁচটা। এখানে এসে এটা হয়ে যাবে 1/c আর 1/c, এই দুটো এক্স্যাক্টলি সেম থাকবে, এটা হয়ে যাবে -c আর -d, আর এটা হয়ে যাবে +90।
মানে এই যে যখন এই জায়গায় এদেরকে বসাবেন, আর এটা হচ্ছে পি প্রাইম থেকে পি। সো বলেন গাইজ, কোয়েশ্চেন্স লাস্ট আপনাদের? আচ্ছা, নাম্বার 2টা, find 3D vectors v1 and v2 perpendicular. ও আচ্ছা, যেটা ভেক্টর রিলেটেড না, আপনাদেরকে ভেক্টর রিলেটেড কোনো ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট এগুলোর কোনো কাজ এই এক্সামে দিবে না। বলতে পারেন ওই রিক্যাপটা ছিল ফাইনালের টপিকের জন্য আর কি, এইসব রিলেটেড কিছু আসবে না। বাট এটাতে হচ্ছে ওই তো আপনার ক্রস প্রোডাক্ট করতে হতো আর কি। So on guys, questions? বাট অন্য থিওরি কোয়েশ্চেনও তো দিতে পারে 2D রিলেটেড বা কিছু। তো একদম যে আপনারা 2D স্কিপ করবেন এরকম কিছু না। আর দেখলেন যে 3D রিলেটেড কোনো থিওরিটিক্যাল কিছু দিল, ম্যাথ আসলো 2D তে। সো এই জন্যই ট্রান্সফরমেশন থেকে ডু নট স্কিপ এনিথিং। সো ইয়া গাইস, কোয়েশ্চেন্স না থাকলে কিন্তু আপনারা চলে যেতে পারেন। ওকে।